ভাতিজির মাথার উপরে একটা পাতলা প্যান প্যানে ওড়না আছে, যেই ওড়নাটা দিয়ে ভাতিজির মাথার চুলগুলো গোনা যাচ্ছে, যেই ওড়নাটা দিয়ে ভাতিজির গায়ের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এত পাতল ওড়না চাপিয়ে আছে গায়ে। আম্মা আয়েশা বললেন, সম্পর্কে তো এটা ভাতিজি হলো। তখন ওকে কাছে ডাকলেন, আর ডাকার পরে জোর করে যেমন কোনো মানুষ কিছু ছিনিয়ে নেয়, ওই রকম করে তার ঘাট থেকে ওর পাতলা ওড়নাটাকে ছিনিয়ে নিলেন, টেনে নিলেন, আর নেওয়ার পরে ওই ওড়নাটাকে ফেড়ে দিলেন, ফেড়ে দিয়ে তা করে রেখে দিলেন। আর দেওয়ার পরে বললেন, বাড়ি নিয়ে চলে যাবি। তারপর কি করলেন, ওয়াতাহা খিমারান কাসিফা, বাড়ির ভেতর থেকে আলমারি থেকে আর একটা নতুন ওড়না এনে দিলেন মা আয়েশা। আর সেটা ওড়না ছিল বড় গপস, বড় মোটা এবং খাপজ খোপজ ওড়নাটা দেওয়ার পরে ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নাটাই মাথায় দিয়ে থাকবি, ওই ওড়নাটা জীবনে মাথায় চাপাবি না। পাতল ওড়না ছিল বলে নামিয়ে দিলেন, কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, আর ভারী ওড়না মোটা ওড়না মাথায় চাপিয়ে দিলেন। আমি যদি প্রথম অংশটুকুকে ধরি যে একটা ওড়না ছিল তো পাতল, আমার বেটিগুলো এই দেশে আর ওই দেশে, এরা একটা পাতল ওড়নাও তো মাথায় চাপাবে না, চাপাবে না। এটা কেমন কথা হয়ে গেল? আমি কি তাহলে আমার ব্যাগে করে প্রত্যেক জালসাতে যাব আর 10খানা করে ওড়নি নিয়ে যাব, আর রোডের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কোন বেটি ছেলের গায়ে পাল্লা ওড়নি আছে, ওকে চট করে ডাকবো, ডেকে আর ওড়নি কেড়ে নিব, আর আরেকটা ওড়নি ওর মাথাতে চাপিয়ে দিব। তো ইয়ে তো গোটা গাঁই ওইরকম তামাশা করে আছে, তো তাহলে তোমাকে 1000 করে ওড়নি নিয়ে আসতে হবে। তা আমি এইভাবে কি তোমাকে সংশোধন করতে পারবো? এটা কি আমার দ্বারা সম্ভব? তাহলে আমি আমার দেশের মা বোনগুলোকে এমন কোন হাদিসটা শোনাবো আর এমন কোন উপায়টা অবলম্বন করব যে সেই কথাটা তারা শুনে নিজেদের ভেতরে একটা বিবেক করবে, আর একটু বোধ বুদ্ধি জাগ্রত হবে, আর তারপরে নিজের গাটাকে ঠিকঠাক করে একটু ঢাকতে চেষ্টা করবে। ভাইরে দেখেন, কথাগুলো যে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছি সে কথাটা নয়, একটু খেয়াল করবেন। আমার পাশে একটা দুটা নয়, ঝাঁক ঝাঁক আলেম বসে আছে, আবার মাদানী আলেম বসে আছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই যাচ্ছিলেন মদিনা হিজরত করে, তার স্বামী আগে চলে গেছেন একাই। এই উম্মে সালমার মতো একটা মেয়ে তীরমোহনীতে দাঁড়িয়ে আছে, কেমন করে মদিনা যাব, কেমন করে মদিনা যাব। এমন সময় এক আল্লাহর বান্দা এলেন, এসে ময়দানে খাড়ো দেখলেন এক মহিলাকে, দেখে তাকে জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তুমি এভাবে ময়দানে একাই দাঁড়িয়ে আছো কেন, আর তোমার মুখটা উত্তর দিকে হয়ে আছে কেন? তখন উম্মে সালমা চোখের পানি নামিয়ে বলছে, কে আছো ভাই আমার? আমি উত্তর দিকে মুখ করে আছি এই জন্য যে উত্তর দিকে আছে মদিনা, মদিনাতে আমার নবী আছেন, আমি আবার নবীর কাছে থাকবো। মক্কা ছেড়ে নবীজি চলে গেছেন, এক। 2 নম্বর কথা, আমার স্বামী আছে ওইখানে মদিনায়, নবীর কাছে উঠছেন আর বসছেন, আমি বঞ্চিত হয়ে আছি, কেমন করে মদিনা যাব তারই ধান্দায় আছি, এই জন্য তাকাচ্ছি উত্তর দিকে আর দাঁড়িয়ে আছি মাঝ মাঠে, কেমন করে যাব, কেমন করে যাব। কথার দিকে লক্ষ্য রাখবেন। এই আল্লাহর বান্দা উসমান বিন তালহা, উনি বলছেন, আমি যদি তোমাকে নিয়ে যাই সাথে করে তো তুমি যাবে? বলছে, হ্যাঁ যাব যাব। তো তুমি আমার সাথে চলে যাবে? বলছে, হ্যাঁ যাব। এই লোকটা একাই আর এই মহিলাটা একাই, আর কেউ না। এই মহিলার কোলে একটা বাচ্চা আছে। ওই লোকটার কাছে উট ছিল বেশি, ডবল। ওর একটা উটে বসালো আর বসিয়ে নিয়ে শুরু হলো সফর। এবার সফর যে চলবে, তো কেমন করে সফরটা চললো তার লম্বা ইতিহাস আপনার সামনে না এনে শুধু শর্টের উপরে আপনাকে বলছি। যখন উট থেকে নামার সময় হয়, এক মঞ্জিল চলে যাওয়ার পর, তখন বলে, মহিলা এবার নামো, নামতে হবে। আমি নামছি, আরাম করব, কিছু খানা পানি খাবো, তারপরে আরাম বিশ্রাম করে আবার চলবো। একটা মহিলা
উঠ থেকে যদি নামে তো নামার কালে হতে পারে তার হাঁটুর কাপড় খুলে যেতে পারে, তার পায়ের পিণ্ডলি খুলে যেতে পারে, কিংবা হাতটাকে উপর দিকে করতে গেলে তার সম্ভাবনা আছে যে কোনো না কোনো শরীরের অংশ একটু দেখা যেতে পারে। এই আশঙ্কা আছে বলে উম্মে সালমা কি বলছেন, উটটাকে বসিয়ে দাও, আমার উটটাকে বসিয়ে দাও। দেওয়ার পরে ভাইজান তুমি এখান থেকে 10 থেকে 12 হাত দূরে সরে যাও, আর সরে গিয়ে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াবে না, উল্টো দিকে মুখ করে দাঁড়াও। কেন? কেন মানে এই, আমি একটা মহিলা উটের পিঠ থেকে নামবো, নামার কালে আমার শরীর যদি কোনো জায়গায় খুলে যায় আর তুমি যদি দেখে নাও তাহলে তার কৈফিয়ত আমি আল্লাহকে দিতে পারবো না। আর এটা যেন না হয় এই জন্য আমি তোমাকে বলছি তুমি একটু দূরে সরে যাও আর মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে নাও। আমি আরাম করে উঠ থেকে নামবো, সহি সালামতে যখন নেমে যাব আমি গলাটাতে আওয়াজ করব, তুমি আবার আমার দিকে মুখ করে নিতে পারবে। 8 দিনের রাস্তা, 8 দুগুণা 16 বার যদি হল্ট করে থাকে আর 8 দুগুণা 16 বার যদি মঞ্জিলে নেমে থাকে আর এই করে যদি যায়, আর মেয়েটার সঙ্গে চলার কালে উঠে যে বসে গেল, ও আছে 10 হাত দূরে আর ই আছে 10 হাত পিছনে, ও আপনার মনের সুখে চলছে, ই আপনার মনের সুখে চলছে, কোনো গল্প নাই, কোনো মুহাব্বতের কথা নাই, কোনো রসের কথা নাই, কোনো বাড়ির খবর নাই, কোনো দেশের খবর নেই, দুজনই কালা আর গুঙ্গা, কালা আর গুঙ্গা, চলছে তো চলছে তো চলছে চলছে। আচ্ছা এ কোন আদর্শ? এটা কোন আদর্শ? অথচ আপনাকে সাক্ষী দেব আমি, একটা নয়, দুটা নয়, 50টা দেব। যদি আপনি মালদা টাউনে ট্রেনে বসেন আর আসেন কাটিহার, আর আপনার পার্শ্বের সিটে যদি আল্লাহ না করে কোনো মহিলা সিট পেয়ে যায়, তাহলে এক স্টেশন যাবে না তার আগে আপনি তো লাজ করবেন, দ্বিধা করবেন, মহিলাই জিজ্ঞেস করে বলবে তুমি কোনটা যাবে? জি ভাই কাটিহার যাবো, হাম্মো যাবো। তো তুমি যাবে তো আমার কি? এখানে বস্তাটা খুলে গেল, আর যেমনি বস্তাটা খুলবে বস্তাতে যত জিনিস ছিল সব আজড় হয়ে যাবে। আর আজড় যদি হয়ে যায় তো নাম্বার কালে মোবাইল ফোনটা আপনার ও নিবে আর আপনাকে ও দিবে। আর যদি মোবাইল ফোন নেওয়া নেই হয়ে যায় তাহলে ওর বাড়ি ছত্তিশগড় আর আপনার বাড়ি হলো ধুমগড়, সব গড় এক জায়গাতে গড় 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 করে গড়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর এটা হাজারটা হচ্ছে, একটা হয় না, দুটো হয় না, তিনটা হয় না, হাজার হাজার হচ্ছে। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। আজকে 1976 সাল থেকে জালসা করে বেড়াচ্ছি, বেড়াতে 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 2023 সালে চলে এলাম, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। এত দেশ ঘুরলাম, এত মাদ্রাসায় গেলাম, এত মসজিদে গেলাম, এত ময়দানে জালসা করলাম, শুধু জাতিকে 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 বহুবার বহু কথা বলেছি, কিন্তু উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যায় না, অধপতনের লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে কি করে ওয়াজ করা যাবে যে আপনাকে আমি সোজা করতে পারবো? তাহলে যতগুলো কথা ছিল সবই আমার বলা হয়ে গেল, মারার কথাও বলা হয়ে গেল, আর জুতা পিটার কথাও বলা হয়ে গেল, আর অন্যান্য আরো কিছু হলো। শুধু একটা কথা থেকে গেল কি, যে আপনার ঘাড়খানাকে নেড়ে বুঝানো হয়নি। এটা আছে হাদিসে। খুব সময় নেই, কম সময় আছে, কম সময়ের ভিতরে কথাটা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ নিজের সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন মসজিদে, এক দেহাতি ছেলে এলো, আর দেহাতি ছেলে এসে মনে হয় 2-2.5 ঘন্টা থেকে কাউকে পেশাব চেপেছিল নাকি আল্লাহ জানে, মসজিদের ভিতরে ঢুকে এক সাইডে বসে গেল আর বসে পেশাব করতে শুরু করলো মনের সুখে। মসজিদের ভেতরে যখন পেশাব হচ্ছে ঠিক সেই টাইমে লোকেরা তখন হেই 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 এগুলো আবে ধরবে ধরবে, ধরে কি করলে শালা বেকুফ ইনসান, আরে মসজিদে পেশাব করে দিল, আরে ধরবে আগে উঠা রে। রাসূলুল্লাহ বলছেন এই থাম, একটা লোক উঠবে না, ওকে হেত হেত করিও না। পেশাব এমন একটা জিনিস, হঠাৎ করে যদি তাকে বন্ধ করে দাও
পেশাব চলাকালীন যদি ওকে মেরে দাও তাহলে ওর ক্ষতি হয়ে যাবে। আর অনেক লোক বলে আসলে কতখানি ওটা আল্লাহ তাআলা জানেন। গরুর যদি ঘাড় ফুলে যায় তো লোকে বলে যে মুইদবার কালে লাঠি মেরেছিলেন নাকি ভাই, আর মুখ চমকে গেছে। তো মুখ চমকিল তো মুখের থলি থেকে ঘাড়ে কেমন করে মুখ চলে এলো তো বুঝতে পারি না। ওরা বলে, লোকেরা বলে যে ঘাড়ে পেশাব চড়ে যায়। তো তোমরা এই লোকটাকে যে মারো করছো, ওই লোকটা পেশাব করছে, তো এই টাইমটাকে ওকে মারা আর না ওকে ওইখান থেকে উঠিয়ে নেওয়ার, পেশাবটা হয়ে যাক, পেশাবটা পূর্ণ হয়ে গেল। যখন পেশাব সম্পূর্ণ হয়ে গেল তখন আল্লাহ পাকের রাসূল এবার কি করলেন, বললেন এই অমুক একডল পানি আনো তো। পানি আনলো একডল। পানি আনার পরে ওই পেশাবের উপরে আল্লাহ পাকের রাসূল ঢেলে দিতে বললেন। ঢালা হয়ে গেল। আর এই বদ্দু দেহাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পেশাব করলাম আমি আর পানি ঢাললো ওই লোকটা। আর সব লোকটা তো প্রথমে রি 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 করে উঠেছিল, আমাকে মনে হচ্ছে মেরে শেষ করবে। আর এই লোকটা আবার কে, যে এই লোকটা আবার আমাকে মারতে দিল না, চুপচাপ আমাকে থামিয়ে দিল, আর আমি জি ভরে পেশাব করে নিলাম। তখন রাসূলুল্লাহ পেশাব যখন এই ছেলেটার শেষ হয়েছে তখন ওর কাছে গিয়ে একবারে ঘাড়ের সঙ্গে ঘাড় লাগিয়ে আর মাথাতে হাত বুলিয়ে তখন বলছে, কি বলছে কথাটা, মিষ্টি সুরে কথা বলছে, ইন্না হাযাল মাকান লা ইয়াসলাহু লিল বাউলে, এই জায়গাটা এমন জায়গা এখানে পেশাব করা যায় না, এই জায়গাটা এমন জায়গা এখানে নাপাক জিনিস ফেলা যায় না, এই জায়গাটা হলো পবিত্র, এখানে জিকির করা হয়, এখানে তাসবিহ বয়ান করা হয়, এখানে আল্লাহকে ডাকা হয়, এখানে নামাজ আদায় করা হয়। বুঝতে পারলা ছেলে, এইরকম জায়গা পেশাব করার জায়গা নয়। লোকেরা উঠেছিল রি রি করে। রাসূলের মিঠা ভাষা শুনে আর মনটা গেছে খুব নরম হয়ে। আহারে আদর্শবান শিক্ষক এত মিঠা মিঠা কথা বলে আমাকে জ্ঞান দিলেন। কথাটা আবার জ্ঞানে গেল। জ্ঞানে যখন গেল তার একটু পরই ঘটনা ঘটলো কি, কিছুক্ষণ পর, অনেক লম্বা চওড়া কথা আছে, অত দূর যাচ্ছি না। তো দোয়া করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করে এবং আপনার উপরে রহম করে, আর কাউরি উপরে যেন রহম না করে। রাসূল আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমার উপরে রহম করে আর আপনার উপরে যেন রহম করে। তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, আরে খেপা, আল্লাহ তাআলার রহমত কি কম আছে যে মাত্র তুই নিবি আর মাত্র আমি নিব? তুমি কি করেছো, একটা বিশাল ব্যাপক জিনিসকে ছোট করে দিয়েছো। রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে রহমত দিতে পারে, কিন্তু তুমি মাত্র দুজন লোকের জন্য রহমত চেয়েছো, আমার আর তোমার জন্য। এটা কাজ করবে না। রহমত তুমি চাইবে তো সবার জন্য চাইবে, আমার জন্য চাইবে তো তোমার জন্য চাইবে তো সকল মুমিনদের জন্য চাইবে। তো মানুষটাকে একটু আগে ভুল হলো, আর সেই ভুল ভ্রান্তিটাকে সংশোধন কল্পে রাসূলুল্লাহ যেটা পদক্ষেপ নিলেন, সে পদক্ষেপটা এত চমৎকার হলো যে মিঠা সুরে কথা বলাতে কাজটা ভালো সামনে এলো। তা আপনাকে আমি মিঠা সুরে কথা বলবো, তার কতদিন বলতে হবে মিঠা সুরে কথা? এটার জন্য তো একটা সময় থাকতে হবে, যে আপনি 10 বছর ধরে কথা বলুন বা 20 বছর ধরে কথা বলুন, তার তো কোনো একটা লিমিট থাকবে না। আমি আমার নিজের যোগ্যতা অনুসারে বলছি, আপনাদেরকে মিষ্টি করে কথা বলার এটা যুগ নয়। এটা যদি পারা যায়, সমাজ যদি পারে, তাহলে বয়কট করুক। একটা মদখোরের মদকে যদি ছাড়ানো না যায়, বয়কট করুক। একটা লোক যদি ওপেন যৌতুক নাই, কোন নিয়ে বিয়ে করে, তাহলে ওর বিয়েটাকে বয়কট করুক। যদি একটা মানুষ কথা না শুনে মসজিদে হাজিরি না দেয়, ডাইরেক্ট বলে যাবে নামাজ পড়ো না, যা করার আছে করে নেগা, তাহলে এইরকম মানুষকে বয়কট করুন। বয়কট করা ইসলামের ভেতরে জায়েজ আছে। একটা মানুষকে সোজা করার জন্য আপনি যদি সামাজিক বয়কট করে দেন, তাহলে বাপ বাপ করে সোজা হবে। মদও ছুটবে, গাঁজাও ছুটবে, ভাঙও ছুটবে, আর নামাজ পড়া বাদ দেওয়া এগুলো কিন্তু ত্যাগ করে দেবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস।